চলো বন্ধুরা, স্নান হয়ে গেছে। এই এবার ধূপকাঠি দিয়ে দিই ঠাকুরকে। চলো, হয়ে গেছে স্নান দান সব কিছু হয়ে গেছে। তখনের ভিডিওটা খেয়াল করিনি, বড় হয়ে গেছে, ওই জন্য বন্ধ করে দিলাম। একটু 2 মিনিটের ধূপকাঠি দেখাবার, ওই অতক্ষণ আবার চলবে, সেই জন্য আবার বন্ধই করে দিলাম। আমি তো জানি না কিভাবে করতে হয়, সেগুলি কাঠ দিয়ে টিয়ে কেটে কুটে করতে হয়, ওসব পারি না তো করতে। যাই হোক, আর কি করবো, পারি না যখন, শিখতেও পারিনি, পারিও নি। চলো এবার হল ঘরে দিয়ে আসি ঠাকুরকে। এবার বলো, পাশাপাশি লাল না আর ওপরে টানা red boy সঙ্গে গার্মেন্টস ফিভার। শেষ প্রশ্ন, রাইট আনসার থেকে গিফট পাবে ডাবল ডোর রেফ্রিজারেটর। শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টের আনসার ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে থেকে +20 ভুল করলে -10। এই মুহূর্তে সুপার স্কোর কথা রচনা স্কোর 53, মৌমিতা স্কোর 71। তিনজনের মধ্যে নাম্বার 1 হওয়ার জন্য যে বলিটা কবিতাগুলো শূন্যস্থান পূরণ করে। এবার বলো, এবার বাকি তিনজন খেলবে 20 পয়েন্টসে। একটা অক্ষর যোগ হবে, আমি বলবো তাতে একটা অক্ষর যোগ হয়েছে। ঠাকুর দিয়ে দিয়েছি ধূপকাঠির, সবাইকে দিয়ে দিলাম। শিব বাবা, মহেশ্বর কি জানি ওর বিকালে যে আসবে নাকি জ্বর। এই জানলাটা ভালো করে ধুয়ে দিয়েছি, এই জানলাটাকে ধুয়ে দিয়েছি। যাওয়ার আগে রচনা করছিল 53, কবিতা করছিল 71। শেষ প্রশ্নে 20 পয়েন্ট পেয়ে আজকে নাম্বার 1 রচনা বিশ্বাস 73 পয়েন্ট। সেই যে একটা পাউরুটি খেয়েছিলাম, গোল পাউরুটি মিষ্টি চা দিয়ে, সেই খাওয়া 5:30 বাজে। তাই বলে আমি অনেক খাই, আগে আর কি বলবো, পেটের ছেলে পেলে এরাই তো 70 রে বাবা। বাইরের লোক কি 70 লাগে? ওই বাড়িতে, যেই বাড়িতে থাকতাম পিছনের ঘরটা, সেখানে একজন মারা গেছে। বাবা বেঁচে থাকতে কি ঝগড়া মানুষের সাথে করতো গো বাবা। আমার ডাম আমার দুয়ারে থাকতো, ডাম সরিয়ে দিয়েছে। ওর মধ্যে আজে বাজে মানে জুতো টুতো যেগুলো ওরা পরতো না, রাখতাম মানে বিক্রির জন্য রাখতাম, বিক্রিয়াল আসলে বিক্রি করে দেবো। একদিনকে দেখি কি আগুন ধরিয়ে দিয়েছে, এরকম অত্যাচার করতো। দেখো মানুষ মরে গেল, ঘর রয়ে যাবে, সবার থেকে ঘর। একজন এখানে তাদের বাড়ি ঘর করেছে, কিন্তু মাটির ঘর, টিনের টালির চাল কেন ছাড়বে? কম পয়সার ভাড়া, 20 টাকা 25 টাকার ভাড়া, কেউ ছাড়ে? ওই ঘর রেখে দিয়েছে। আসতো পুজোর সময়, থাকতো টাকতো, যাই হোক করতো, ঘর দর সব ঠিকঠাক করলো, ঘরটাকে নিয়ে নিল ওদের থেকে ঝগড়া করে। কত বললো যে জোসা এমনি করিস না, এটা তো আমাদের ঘর, আমরা তো এতদিন থেকেছি, ছেলে মেয়েরা বড় হয়েছে, আসলে একটুখানি ভবানীপুরে আসলে একটু এই ঘরে থাকবে টাকবে, একটু রাত কাটিয়ে যাবে। ও বাবা কিছুতেই শুনলো না, সে ওদের থেকে জোর জবস্তি নিয়ে ভাড়া লাগিয়ে দিল। সেই মানুষ মরে গেল। ওই তো তোর ঘরই পড়ে রইলো, ওই ঘরও পড়ে রইলো, তোর ঘরই পড়ে রইলো। টাকা পয়সা যা জমিয়েছে করেছে, ছোট ভাইকে দিয়েছে। সব ভাই তো 3 ভাই ছিল, গোপাল, স্বপন আর মনুদা। বড় ভাইটার নাম মনুদা ছিল, মনুদা, স্বপনদা আর হলো গোপাল। ছোট ভাইটা আছে। যাই হোক,
ছোট ভাইয়ের বউটা তো পরকিয়া করে, ভালো ভালো কোম্পানিতে ওই যে সিএসসির ইয়েতে বড় পোস্টে আছে, তার বউ বাচ্চা আছে, গরিব ঘরের মেয়ে, তার একটা মেয়ে আছে, তাকে করে তার সাথে মানে ফ্ল্যাট নিয়ে তার সাথেই থাকছে। আমাদের বাড়ির ভিতরে ঘর ছিল, ও থাকে না, গোপালকেও ছেড়ে দিয়েছে, এখন ও একা বোকা থাকে, একা থাকে, ছেড়ে দিয়েছে, ওর সাথে থাকে ফ্ল্যাটে। ওকেই আবার টাকা পয়সা সব দিয়ে গেছে, দেখতেও না, খাওয়াতেও না, কিচ্ছু না। মলি রান্না করে দুটো ভাত দিত, জামা কাপড় ধুয়ে দিত, মানে গা ফা স্নান টান করে উঠতে পারতো না তো। একবার তো সুসাইডও করতে গেছিল, পুড়ে গেছে, এই সব পুড়ে। বাপ্পা ওরাই তো বাঁচালো, বাপ্পা আর মিঠু জল নিয়ে বেশি করে গায়ে জল ফল ঢেলে টেলে তারপরে হয়ে গেল। হে ভগবান, সেই বলি কেন রে বাবা মরবি বাবা, কারোর কোনো ক্ষতিও করবো না আর মরবো না। হ্যাঁ বাবা, কষ্ট হবে জীবনে, খেটে খাবো। এই যে আমার জীবনে কত কষ্ট গেছে। আমি কোটা বাড়ির মেয়ে, আমাদের দালান বাড়ি, সেখান থেকে বাপ্পার বাবাকে বিয়ে থাকা করেছি, যেখানে রেখেছে সেখানেই থেকেছি। টিনের চাল, টালির চাল, মাটির ঘর ভাড়া নিয়ে থেকেছে। তখন তার পয়সা রোজগার কম ছিল, লোকের দোকানে কাজ করতো, ছিট কাপড়ের দোকানে কাজ করতো, রেখেছে, সেরকম রয়েছি। যা রোজ হতো, ডাল ভাত তো খেয়েছে, তারপরে খাটতে পারতো অনেক, আর বুদ্ধিও ছিল অনেক, মানে যেই কাজ করবে না সেই কাজ সফল হয়ে যেত। রাজমিস্ত্রি থেকে শুরু করে সায়ার কাটিং, ব্লাউজ কাটিং, নাইটি কাটিং করে ওইসব বিক্রি করতো চেতলা হাট আর ওই হাওড়া মঙ্গলা হাট, সপ্তাহে 2 দিন যেত, করতো, খাটতে পারতো, কিন্তু পয়সাকে রাখতে পারেনি। আর আমি তো বললেই বাবা আগেই মার আর খিস্তি, তোর বাবার পয়সা, এরকম বলতো। সেই দেখো কষ্ট জীবনে করেছি, খাটতে বেরিয়েছি, ছেলে পেলে ছোট ছিল, পয়সা যখন ওই সেন্টার থেকে আয়ার কাজ করেছি, পয়সা বাপ্পার হাতে রেখে যেতাম, ওই কোনো রকমের ডাল ভাত করে 2 ভাইকে খাওয়াতো রান্না করে, ঝগড়াঝাটিও করতো, যাই হোক। তখন পয়সা রোজগার করেছি, কিন্তু কে তাদের রান্না করে দেবে? ওই সপ্তাহে 1 দিন বাজার হাট করে যেতাম, বাপ্পাকে বলতাম যা পারবি সেদ্ধ ভাত করে তোরা 3 ভাই খেয়ে নিবি, জিনিস নষ্ট করিস না, যা এই পয়সা সেন্টার থেকে পাই, তাও আবার কমিশন নিত, যেই দিদি দিত কাজ সেই আবার দিদি কমিশন নিত, ওই করতাম, করে ছেলেদেরকে মানুষ করেছি। এমনকি বাইরেও গেছি কাজে, বোম্বেতেও গেছি বাচ্চার কাজে, একটু মায়না বেশি ছিল, 8,000, 9,000, 10,000 বাড়িতে দিদিকে পাঠিয়ে দিতাম, যে ছেলেদেরকে অন্তত একটুখানি তুই বা মা রান্না করে খাওয়াস, পয়সাটা ধরে দিয়ে দিতাম। দিদি করতো কি, বাবুকে দিত না, সে করে চালাবে আমার বাবু। গানের টিউশনি করতো, আমার বাবা তো গানের মাস্টার ছিল, টিউশনি করতো। আস্তে আস্তে বয়স হয়ে গেলে যা হয়, গান গলা থেকে বেরোতো না, এই হলো ব্যাপার, দিত না। দিদিও কম অত্যাচার করেনি, ওই যে এখন একটা হাত একটা পা এই হয়ে রয়েছে, প্যারালাইজ হয়ে রয়েছে, সেই বলি বাপ্পাকে বলি, মা বাবা যেরকমই থাকুক, মা বাবাকে গালাগালি দিস না, তাদের অভিশাপ ভীষণ লাগে, মায়ের বাবার চোখের জল। আমরা মা বাবুকে কোনো সময় গালাগালি দিই, কম খাওয়া, আরে বাবা মাই তো ছেলে মেয়েকে জন্ম দেবে, তা কে দেবে জন্ম? কুকুর বিড়াল সবই জন্ম দেয়। ওই যে এখন ভুগছে দিদি, সবাই মারা গেছে, বাবু, মা, একটা মেজো বোন মিনি, ছোট বোনটা, ওর তো খারাপ হয়ে গেছিল, কিডনি আর লিভার খারাপ হয়ে গেছিল, আর সব উল্টোপাল্টা ওষুধ খাইয়েছে বলে ওই জন্য হয়েছে। উল্টোপাল্টা ওষুধ খাওয়ালে এরকম, যদি ঠিকভাবে ওষুধ খাওয়াতো না তাহলে এরকম হতো না।
ওই জন্য সবার ছোট বোন সেই মারা গেল। আর 1 বছরের মাথায় বোনের বড় শুভেন্দুও মারা গেল। দিন করতো খুব। তারপরে ছেলে পেলের অধীনে থাকলে যা কথা শুনতে হবে, খাওয়ার কথা শুনতে হবে। ছেলে ভালো পোস্টে কাজ করে, কিন্তু কথা তো শুনতে হতো। এত দিন করতো। আর ছেলে নাইট ডিউটি করতো, 4টে বাজলে দরজাটা নিজের গেটটা একটু খুলে রেখে আসতো, যাতে আসতে পারে। ওই শরীর টলতে সিঁড়িতে পড়ে মারা গেছে। আর দুর্গাপুরে তো ওসব তো যে যার সে তার মতন থাকে। পুলিশকে হয়নি, প্রাইভেট ডাক্তার দেখিয়ে ডেড বডি দিয়ে দিচ্ছে। সেই বলি, মানুষ বেঁচে থাকুক, যে জ্যান্ত থাকুক, কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলতে নেই, এরা তো বোঝে না। সেই ব্যাপারটাকে বলি, কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলছি না। মা বাবা যেরকমই থাক, বেকার কোথায় ঘুম থেকে উঠবো, চা খায়নি, আগে চলে যাই বাজারে। তবে এখানে তো সেরকম বাজার না, পাওয়া যায় না। একটু ভেবেছিলাম 5 টাকা আনবো, বড়া পাকাবো, বড়া বানাবো, কিন্তু পেলাম। এইগুলো ব্যাপার। সেইগুলি বেঁচে ছিল, কম অত্যাচার লোকের সাথে করেনি। পিছনের ঘরটায় যে থাকে, ওই বাড়িতে থাকে। ওই মুড়িয়ার মা বুঝি ফোন করে বলেছে 3টের সময় জ্যোৎস্না মারা গেছে। কোনো লোকই আসেনি ডেড বডি তুলতে। কিন্তু বুবাইটাকে খুব ভালোবাসতো, বড় বোনের ঘরের ছেলে খুব ভালোবাসতো বুবাইটাকে। ওকেও টাকা পয়সা দিয়েছে, আসেনি। কি সব বেইমান! সেই বলি, আমি টাকা পয়সা রেখেছি, এই তবে ওই যে 1000 টাকার অনলাইনে জিনিস আনা হলে আজকে বাপ্পা বলে না পয়সা দাও। আমি পয়সা তুই আমাকে আরো দিবি, আমি পয়সাগুলি রেখেছি, সেই সুদের পয়সা দিয়েই তো এত কিছু করছিস। ওর ইন্স্যুরেন্স ভরছিস, তার ইন্স্যুরেন্স ভরছিস, আর আমি বাসন মেজে হাতে পায়ে ঘা করছি। ওই যে এখন বাসি রুটি ছিল, কড়ি বানিয়েছিল বল, ওই দিয়ে খাচ্ছি। কারণ এখন স্নান করে উঠেছি তো, এখন তাড়াতাড়ি করে ভাত খেতে পারবো না। দুধ কাটিয়ে দিয়েছি। দিদির সাথেও 2 দিন ধরে কথা বলি না, ওই বেঁচে আছে, মুখ করি ঝুঁক করি, ওই কথা বলি যে কদিন বেঁচে আছে। সেই মাইমা বলে, মামি বলে, বড় মামার বউ বলে যারা দেখবি বেশি করে না, তারা সহজে যেতে চায় না। আমার মেজদিটা কিচ্ছু করতো না, খেতে দিলে খাবে, না দিলে বলবেও না যে আমারে খেতে দে, খিদে পাইছে আমারে খাইতে দে, কইব না, একবারও কইব না। আর ও খেয়েও বলবে আমি খাই। যাই হোক, ছোট বোনটা চালাচ্ছে। ছোট বোনটা মিনির বাড়িতে থাকে সারাদিন, কেন বোনের মেয়েটা আছে তো, আমাদেরই তো রক্তরে ভাই। ও বোনের মেয়েটাকে একটু দেখাশোনা করে, কলেজ যায়, উকিলি পড়ছে, পড়া পুরো হয়ে গেছে, এখন কোর্টে প্র্যাকটিস করছে, পাস করছে। এই অবস্থা। আজকে এই জানলাটা পরিষ্কার করে দিলাম, কালকে এই জানলাটা পরিষ্কার অর্ধেক করেছে। ওই জলগুলি আছে, ওগুলোকে একটা বাটিতে রেখে দেবো, হাঁড়িতে,
একটুখানি রাখবো, ওই জিরোলিন দিয়ে রাখবো। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, সবাই ভালো থাকবে। একটু ধূপকাঠি দিয়ে দিলাম, একটু কথা বললাম তোমাদের সাথে, একটু শেয়ার করলাম ভালো মন্দ। আর কাকে বলবো বাবা, ঘরে ঘরে কুত্তাগুলিকে বলতে গেলে গেলুই করে। ওই বাপ্পা অনলাইনে জিনিস আনলো 1000 টাকা, 4 প্যাকেট তেল, ডালটা বেশি দিল, ডালটাই দরকার আমার। হলুদটা লেখেনি, হলুদ দেয়নি। এই এখন যদি বলবো হলুদ লিখিস নি, তবে তুমি কি বলেছো এরকম বলবো, বাবারই ঝগড়ার দরকার নেই। চলো এইবার এটাকে করি। সেই জন্য বলি কারোর সাথে কখনো আঘাত দিয়ে কথা বলতে নেই মানুষকে। আচ্ছা, ভালো লাগুক মন্দ লাগুক, যাই লাগুক দরকার হলে কথা বলবো না, কিন্তু গালাগালি, খিস্তি, মা বাবা তুলে গালাগালি, এসব কখনো করতে নেই। মানুষ আজ আছে কাল নিয়ে তো এত ঝগড়াঝাটি ঘর বাড়ি নিয়ে কি করতো, কিন্তু ওরাও ওরা তো ভাড়া, আমরা তো তাও রেট কন্ট্রোলে দিচ্ছি ভাড়া। বাড়িওয়ালা নেই বলে, বাড়িওয়ালা এখানেই থাকে, নেতাজি নগরে থাকে, মারা গেছে। চারজন শরিক ছিল, একজন নিত পয়সা 11 টাকা, 3জন তো মারা গেছে, সেও এখন সে নেয় না, সেও মারা গেছে। ওই আমরা কর্পোরেশনকে দিই পয়সা, বলতে তো পারবে না দিই না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, 18 হয়ে গেল বন্ধুরা। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবে। গুড ইভিনিং। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সবাই